বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ, জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি ও ভবিষ্যৎ শক্তির সম্ভাবনা। শান্তি বজায় রাখতে শক্তি থাকা আবশ্যক। কিন্তু জানেন কি, বিশ্বের কিছু দেশ তাদের নাগরিকদের সৈনিক বানানোর জন্য কি অবিশ্বাস্য পরিকল্পনা করে রেখেছে, আর বাংলাদেশ কি সেই পথে হাঁটছে? আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার পেছনের রহস্য, একটি গোপন বিষয় যা বাংলাদেশের প্রতিরক্ষা ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বিশ্বের উন্নত দেশগুলো কিভাবে নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করছে, ভিডিওটি পুরোটা দেখুন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। সত্যি কি বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হওয়া উচিত? বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। ভারতীয় কিছু রাজনীতিবিদদের হুমকিমূলক বক্তব্য শুধু বাংলাদেশের সচেতন নাগরিকদেরই নয়, পুরো জাতির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? প্রভাবশালী রাষ্ট্রগুলো প্রায়ই ছোট দেশগুলোর উপর রাজনৈতিক বা সামরিক চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। বাংলাদেশ কি সেই পরবর্তী শিকার? সামরিক প্রশিক্ষণ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা। বাংলাদেশে কি প্রতিটি নাগরিকের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হওয়া উচিত? বিএনপির মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তাদের ক্ষমতায় এলে 18 বছর বা তার ঊর্ধ্বে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর কারণ কি? বিশ্বে অনেক উন্নত দেশ যেমন সুইডেন, ডেনমার্ক, তুরস্ক, চীন এবং রাশিয়া তাদের নাগরিকদের এই ধরনের প্রশিক্ষণ দেয়। সামরিক প্রশিক্ষণ তরুণদের অস্ত্র পরিচালনা ও প্রতিরক্ষা কৌশল শেখায়। জাতির প্রতিরক্ষা ক্ষেত্রে এটি বিশাল ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক উদাহরণ কিভাবে কাজ করে? বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ। সুইডেন 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর সামরিক প্রশিক্ষণ পুনরায় চালু করে। ডেনমার্ক 18 বছর পার হলে ছেলেদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। 2026 সাল থেকে এটি মেয়েদের জন্যও চালু হচ্ছে। তুরস্ক এবং গ্রিস প্রত্যেক নাগরিক নির্দিষ্ট বয়সে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। চীন ও রাশিয়া স্কুল থেকেই সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশের জন্য এটি কতটা কার্যকর? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং প্রতিবেশী দেশের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সামরিক প্রশিক্ষণ একটি কার্যকর পন্থা হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা, অর্থনৈতিক চাপ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ। প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলে তরুণদের উদ্বুদ্ধ করা গুরুত্বপূর্ণ, নয়তো এটি তেমন কার্যকর হবে না। সুইডেন মডেল। অনুপ্রাণিত ও যোগ্য নাগরিক বাছাই করে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। যুদ্ধ নয়, শান্তিকাম্য। কিন্তু শান্তি ধরে রাখতে শক্তি থাকা কতটা জরুরি সেটি বাংলাদেশ বারবার প্রমাণ করেছে। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের প্রতিটি চ্যালেঞ্জ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এখন আপনার কি মতামত? আপনার কি মনে হয় বাংলাদেশে প্রতিটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত? আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।